এই পরীটি বাঙ্গা ডালিম গাছকে স্পর্শ করে জাদু দিয়ে সেটাকে ঠিক করে ফেলে। তবে এই পরীটির দানবের মতো ডানা এবং শিং ছিল, যে কিনা জঙ্গলকে রক্ষা করত। কিন্তু একদিন একটি চোর জঙ্গলে প্রবেশ করে। ছেলেটি একটি রত্ন চুরি করেছিল, যা পরে পরী সেটাকে ফিরিয়ে নেয় এবং পানিতে ফেলে দেয়। পরীটি ছেলেটিকে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখায়, কিন্তু পরী যখন ছেলেটিকে বিদায় দিচ্ছিল তখন ছেলেটির লোহার আংটিতে মেয়েটির হাত পড়ে যায়। এটা দেখে ছেলেটি আংটিটিকে বের করে ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে ছোট্ট পরীটি খুশি হয়ে যায়। এরপর থেকে ছেলেটি এবং পরীটি ভালো বন্ধু হয়ে যায়। ছেলেটি পরীর বিশ্বাস অর্জন করে ফেলেছিল এবং পরীর 16তম জন্মদিনে ছেলেটি তাকে প্রপোজ করে, যার কারণে মাসুম পরী তার প্রেমে পড়ে ভুল করে, কারণ ছেলেটির অন্য উদ্দেশ্য ছিল। ছেলেটি কৌশলে পরীটিকে অজ্ঞান করে ফেলে এবং তার ডানা কেটে রাজার হাতে তুলে দেয়, আর বিনিময়ে রাজকন্যাকে বিয়ে করতে বলে। বিয়ের পর ছেলেটি এখন সাম্রাজ্য রাজা হয়ে গিয়েছিল, আর এইখানে এই পরীটি ডানা ছাড়া খুবই হতাশ এবং দুঃখী হয়ে যায়। তারপর 1 বছর পর রানী একটি সুন্দরী কন্যা জন্ম দেয়, কিন্তু তাদের জন্ম অনুষ্ঠানে বনের পরী রাজপ্রাসাদে এসে পড়ে আর ছোট্ট বাচ্চাটিকে অভিশাপ দেয় যে তার 16তম জন্মদিনে সূর্যাস্তর সময় সে সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে। আর এসব রাজার ধোঁকা দেওয়ার ফল ছিল।